আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান, লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। আমার ইউটিউব চ্যানেল হেলথ বিডি, ফেসবুক পেজ হেলথ বিডি। আমি এর পক্ষ থেকে যারা ভিডিও দেখছেন প্রত্যেককে জানাই প্রাণ নিংড়ানো অভিনন্দন ও শুভেচ্ছা। আমি বিগত দিনে ভিডিও দিয়েছি কৃমি সম্পর্কে। আজকে আমি এক জাতের কৃমি নিয়ে আলোচনা করব। আমি বলেছিলাম যে 4 প্রকারের কৃমি আছে, সেটা নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটা আজকে যে আমি কৃমি রোগ নিয়ে আলোচনা করব, সেই কৃমি রোগ হলো থ্রেডওয়ার্ম, যাকে বলা হয় ক্ষুদ্র ধরনের সুতোর মতো যে কৃমি, সেই কৃমি নিয়ে আলোচনা করব। এরা দলবদ্ধভাবে বাস করে, এরা কিন্তু দলবদ্ধভাবে বাস করে। সবচেয়ে বেশি এই কৃমি শিশুদেরই হয়। এরা কোথায় বাস করে এটা জানতে হবে। এরা দলবদ্ধভাবে বাস করে বৃহৎ অন্ত্র ও ক্ষুদ্র অন্ত্র। যে বৃহৎ অন্ত্র ক্ষুদ্র অন্ত্রের মাঝখানের যে স্থান থাকে, তার নামটা হচ্ছে কিউকাম। এই কিউকামিতে এরা সব বসবাস করে। কিন্তু যখন এদের ডিম পাড়ার সময় হয়, তখন ওরা সব দলবদ্ধভাবে কোথায় যায়? মলাশয়ে যায়। আর মলাশয়ে গিয়ে ডিম পাড়ে। তখন মলদার চুলকায়, হ্যাঁ, এবং মলদার চুলকায়। ছোট বাচ্চারা দাঁত কিটমিট করে, অনেক সময় ক্ষুধামন্দা ভাব হয়, অনেক সময় খেতে চায় না, অনেক সময় শুকিয়ে শুকিয়ে যায়। হ্যাঁ, এটা বাচ্চাদেরই সাধারণত বেশি হয়। তাই এটা বেশি বিস্তার আলোচনা করার কোনো দরকার নেই। আপনারা এই লক্ষণ দেখলে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যাবেন আপনার শিশুকে। আর একটা কথা মনে রাখবেন, জন্মের পর থেকে অর্থাৎ পেটের ভিতর থেকেই 3 মাস বয়স হলেও কিন্তু কৃমি নিয়েই জন্ম হয়। কৃমি ছাড়া মানুষ নাই। তাই শরীরকে পরিচ্ছন্ন রাখতে হলে আমি অবশ্যই কিছু টিপস দেই। প্রতি বৃহস্পতিবার রাত 10টায় লাইভে আসি, আমি ফেসবুক লাইভে আসি এবং সেটাই আবার ইউটিউবে চলে যায়, হেলথ বিডি। তো আপনারা অবশ্যই বুঝবেন, নিজেকে পরিষ্কার রাখলে অনেক উপকার পাওয়া যায় সব দিকে, শরীরের জন্য এবং সবকিছু। আপনারা অবশ্যই জানলেন আজকের এই যে আপনার যে ক্ষুদ্র ধরনের সুতোর মতো কৃমি থ্রেডওয়ার্ম, এরপরে আবার যে কৃমি আছে তার সেটা সম্পর্কে আলোচনা করব। এ আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমি একটা লাইক, একটা শেয়ার বা একটা ভালো লাগলো না খারাপ লাগলো কমেন্টের দাবিদার হই। আপনাদের জন্য কষ্ট করি। আমি কিন্তু আগেই বলেছি, আপনাদের জন্য কষ্ট করি। আর যদি ফেসবুক পেজ যান, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপডেট ভিডিও এমনি পেয়ে যাবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও যেন সুস্থভাবে আপনাদেরকে সুস্থ দেখতে পাই, এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।